আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি মনের নেক আশা পূরণের ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাত্র 2 থেকে 3টি শব্দের একটি দোয়া, চাইলে দেখেও পড়তে পারবেন। আমি স্ক্রিনের মধ্যে দোয়াটির আরবি এবং বাংলা দুটি উচ্চারণই সুন্দর করে লিখে দিব। আপনারা আমলটি নিয়ম মেনে যেভাবে আমি বলবো সেভাবেই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার মনে যত বড় আশা হোক না কেন তুলে ধরবেন, বলবেন রব্বুল আলামিন চাহে তো মনের নেক আশা পূরণের ইনশাআল্লাহ সুসংবাদ পাবেন। আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন নিয়ম মেনে আমলটি করার জন্যে। আমরা জানি আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরম অর্থ সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে ইসমে আজম বলা হয় থাকে। আর এই নামের শুরুতে ইয়া যোগ করলে হয় ইয়া জাল জালালি ওয়াল ইকরম, যার অর্থ হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনে এসেছে দুবার, সূরা আর রহমানের 27 নম্বর ও 78 নম্বর আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরম এর বিস্তারিত অর্থ সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ, বড়, দয়া ও স্থানের অধিকারী। আমরা এই নামের আমলটি করব দিনী ভাই বোনেরা, নিয়ম মেনে আমলটি করব। কিছুক্ষণের মধ্যে আমি নিয়মটিও শিখিয়ে দিচ্ছি। তবে আপনারা মোবাইলে আরবি বাংলা দুটি উচ্চারণই দেখতে পাচ্ছেন। আশা করছি আপনারা এটি সংগ্রহ করে নেবেন, মোবাইলে ছবি উঠাই নেবেন বা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরম অর্থাৎ হে মহামহিম ও মহানুভব। আবারও বলছি, ইয়া জাল জালালি ওয়াল ইকরম এর অর্থ হে মহামহিম ও মহানুভব। আমরা এই নামটি বেশি বেশি করে পড়ব। এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা হাদিসে বলা আছে। এটা পড়লে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরম এটা পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ সব সময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নামাজের পর সুন্নত আমলের সওয়াব পাওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায়ের পর বসা অবস্থায় বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ হে আল্লাহ, আপনি সালাম বা শান্তি নিরাপত্তা প্রদানকারী, আপনার পক্ষ থেকেই সালাম বা শান্তি ও নিরাপত্তা আসে, আপনি বরকতময়, হে মহিমামহ ও মহানুভব। এটি মুসলিম শরীফের সহিহ হাদিস দিনী ভাই বোনেরা। আবার এটাতে ইসমে আজমের আমল করা যায়। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়াটি পাঠ করলো, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা যখন পড়লেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যা কিছু চাইলে, নেক কিছু চাইলে, যত বড় চাওয়া হোক আল্লাহ তাআলা সেটা দান করেন। তিরমিজি শরীফের একটি হাদিস। যেহেতু এটি একটি ইসমে আজম বলে আলেমগণ অভিমত প্রকাশ করেছেন তিনি ভাই বোনেরা, তাই বিশেষ দোয়া করার সময় এই দোয়া বেশি বেশি পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি রয়েছে। আর দোয়া কবুল হওয়ার জন্য এই নামে আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকা যেতেই পারে। আমাদের কাজ হলো আজ আসরের নামাজের পর, বিশেষ করে যেই দিনগুলোতে রোজা রাখা যায়, যেমন আইয়ামে বীজের দিন, বৃহস্পতিবার দিন, সোমবার দিন, এই দিনগুলোতে কোনো একটা দিন রোজা রেখে আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি আগে দরুদ শরীফ পড়ে নেবেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ এই ছোট্ট দরুদটি পড়ে নেবেন। কারণ দরুদ না পড়লে সে দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না দিনী ভাই বোনেরা। তারপরে মাত্র 3 বার অন্তত পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সর্বনিম্ন 3 বার পাঠ করবেন। যদি সম্ভব হয় অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন। গুনে গুনে 100 বার পড়ে দুখানা হাত তুলে আল্লাহ তাআলাকে বলবেন, যে আল্লাহ, তোমার সেই নাম ধরে আমি তোমাকে ডাকছি, যেই নাম ধরে ডাকলে তুমি সাড়া দাও, বান্দার মনে নেক আশা পূরণ করো। আমার অমুক নেক আশা, আমার এই আশাটি তুমি পূরণ করে দাও, আমার জন্য উত্তম কল্যাণকর হয় সেটা তুমি আমাকে দান করো। এভাবে আল্লাহ তাআলার কাছে বলুন। নিয়ত করে আমল করুন দিনী ভাই বোনেরা, মন থেকে নিয়ত করে আমল করুন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকে আমলগুলো সম্পর্কে করতে বলুন, ভিডিওটি শেয়ার করে দিন। এবং নতুন এরকম আমলের ভিডিও আমরা দেওয়া মাত্রই যাতে আপনি আপনার মোবাইলে পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।